ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সব তথ্যের উপরে থাকে, এমনটাই অর্জুন সিং জানালেন এক সাক্ষাৎকারে। দাপুটে বিজেপি নেতার বক্তব্য, আমি রাজনীতি করার জন্য বলি না, আমি যা বলেছি সেই কথাগুলো 10 দিন পরে হোক কিংবা 5 দিন পরে সব প্রমাণ হয়েছে। শুভেন্দু অধিকারী হলো মেন টার্গেট। এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলার পুলিশ অক্ষম এইরকম কোনো কথা নেই, কিন্তু বাংলার পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে। এখন তাদের কাজ যে বিরোধী দল করবে তাদের মিথ্যা মামলায় ফাঁসির জেলে ঢুকিয়ে দেওয়া, তার নামে মিথ্যে মামলা দেওয়া। যেখানে দেশের ওপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজে করতে দেন না। আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি যে জায়গায় চলে গেছে, শুভেন্দু অধিকারী সবথেকে বড় থ্রেটে আছে, এতে কোনো সন্দেহ নেই। প্রাক্তন বিজেপি সাংসদের আরও বক্তব্য, শুভেন্দু অধিকারীকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছেন তাকে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন অ্যাটাক করতে পারবে না। 2026-এর ইলেকশনের আগে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে হত্যা করিয়ে দিতে পারলে মমতা ব্যানার্জির পোয়া 12 হয়ে যাবে। উনি নিজের শত্রুকে শেষ করার জন্য সমস্ত জিহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়ার দরকার আছে, না হলে বাংলাকে বাঁচানো যাবে না, এমনকি বাংলার কোনো মানুষ বাঁচতে পারবে না বলে দাবি করলেন তিনি। আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথা প্রমাণ হয়েছে। 10 দিন পরে হয়েছে, 5 দিন পরে হয়েছে, 20 দিন পরে হয়েছে। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন, তৃণমূল কংগ্রেসের বকলমে যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্যে সব কথাটা আমি যা বলি সব সত্যের উপরে আধারিত হয়, সত্যের উপরে বেস করে কথা বলি। বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে টেরোরিস্ট দেখুন, কাশ্মীর থেকে এসে কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে। এরকম কথা না কি বাংলার পুলিশ একদম অক্ষম না, কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হয়েছে। বাংলা পুলিশের কাজ কি? বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও, তাকে জেলে ঢুকিয়ে দাও, তার নামে ভুল মামলা দাও, তাকে ফাঁসানোর চেষ্টা করো। এর উপরে এই বাংলার পুলিশ কাজ করে। যে দেশকে কম্প্রোমাইজ করছে, যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না, বিএসএফকে ধমকান। আরেকটা শকুনি মামা আছে কুণাল ঘোষ, সে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে। আরে ভাই, বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কোথা? 920 কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে, যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের শওকত মোল্লা থেকে নিয়ে, তোমার এনামুল থেকে নিয়ে, বারিক বিশ্বাস থেকে নিয়ে, নাসির থেকে নিয়ে, আনসারুল্লাহর যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে। কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী, নাম করা নেতা, ভদ্রলোক, তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে। আজকে ওনাকেও স্বীকার করতে হচ্ছে। তো আজকে পশ্চিমবাংলা পরিস্থিতি যে আছে, যে জায়গা চলে গেছে, শুভেন্দু অধিকারী সব থেকে বড় থ্রেট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই। এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে রাজ্য এজেন্সিকে বলেছে, কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে। শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেও না, আইডি ব্লাস্ট করাতে পারে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে সেন্ট্রাল রাজ্য এজেন্সি। এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি। রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না। শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন, যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে, যেভাবে জননেতা আছেন তাকে মারার জন্যে উইদাউট এজেন্সি সাপোর্টে কোনো দিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না।